আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি জিএস তথা সাধারণ সম্পাদক পদে। আমার ব্যালট নাম্বার 15। প্রথমত আমি যদি বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন আমাকে ভোট দিবে, আমি মানে স্পেসিফিকলি দুইটা কারণ বলবো। প্রথম কারণটার মধ্যে যদি বলি যে গত 1 বছরে অভ্যুত্থান পরবর্তী সময় থেকে, অভ্যুত্থানের পূর্বেও আমি ছিলাম, বাট পরে থেকে ধারাবাহিকভাবে যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন যে চাকসু নির্বাচন হচ্ছে, সেই চাকসু নির্বাচন আদায়ের দাবিতে সহ প্রত্যেকটি প্রয়োজনীয় বিষয়ে, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ব্যাপারে, ক্যাম্পাসের শিক্ষার্থীদের অধিকার আদায়ে, এছাড়াও রাষ্ট্রীয় বিভিন্ন সংকটে, বিভিন্ন সংগ্রামে, আন্দোলনে আমি সব সময় চেষ্টা করেছি দল মতের ঊর্ধ্বে কোনো রকম অন্ধত্ব বরণ না করে, কোনো ধরনের রূঢ়তা না রেখে, একরোখামি না রেখে সবার জন্য ইনসাফ যেটা যেটা হক সেটা বলার চেষ্টাটা আমি করে গেছি গত 1 বছর। দ্বিতীয়ত যে কারণটার জন্য আমাকে ভোট দিবে সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ইতিহাস আপনারা জানেন। পেশি শক্তি নির্ভর রাজনীতির কলুষিত একটা ইতিহাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রয়েছে। সে জায়গা থেকে আমার যেহেতু বড় কর্মী বাহিনী নেই, আমার পেছনে অনেক বড় ম্যান পাওয়ার বা মাসেল পাওয়ার নেই, আমি নির্বাচিত হলে তাদের পারপাসটাকে সার্ভ করার জন্য আমাকে কাজ করতে হবে না। আমি নির্বাচিত হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত নিয়ে, তাদের সিদ্ধান্ত, তাদের চাওয়ার প্রেক্ষিতে আমি কাজ করতে পারবো। সেক্ষেত্রে আমার সাংগঠনিক কোনো ব্যারিয়ার থাকবে না। সুতরাং এই দুইটা বিবেচনায় প্রধানত আমাকে শিক্ষার্থীরা নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি। এর বাইরে যদি আমি বলি, আমি বহুমুখী কাজ করার চেষ্টা করেছি আমার পুরো জীবনে। বিশ্ববিদ্যালয় জীবনের একেবারে প্রথম দিন থেকে আজকে পর্যন্ত আপনি সাংস্কৃতিক অঙ্গন বলেন, সাহিত্যিক অঙ্গন বলেন, বিতর্কে বলেন, প্রত্যেকটা সেক্টরে আমি আমার নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছি এবং সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টাটা করেছি আসলে। এই সব কিছু বিচার বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমাকে একেবারে অযোগ্য মনে হবে বলে আমার মনে হচ্ছে না। এইটুকু অন্তত আমি অর্জন করতে পেরেছি বলে বিশ্বাস করি। আমি নির্বাচিত হলে যে ব্যাপারগুলো করব, দেখুন, আমি নির্বাচিত হই বা না হই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে আমার কিছু স্বপ্ন রয়েছে। আমি যদি বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে এই চট্টগ্রামে, বৃহত্তর চট্টগ্রামের নেতারা জাতীয় রাজনীতিতে তাদের প্রভাব রাখার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নানা সময় ব্যবহার করেছে, যার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র যে ছাত্র রাজনীতি ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে, একেবারে ভঙ্গুর হয়ে গিয়েছে। বিভিন্ন ভাইতান্ত্রিক স্লোগান, বিভিন্ন জনের নামে স্লোগান দিয়ে কিন্তু ছাত্র রাজনীতি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমি নির্বাচিত হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সহ এই কাজগুলো বিগত দিনে যারা করেছে তাদের প্রত্যেককে এটা বোঝানোর চেষ্টা করব যে আমাদের একটা স্বাতন্ত্র্য রয়েছে। একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশের, এই উপমহাদেশের, গোটা পৃথিবীতে স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয় হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা স্বাতন্ত্র্য রয়েছে। সেই স্বাতন্ত্র্যকে ধরে যদি আমরা ছাত্র রাজনীতিটাকে প্রতিষ্ঠিত করতে পারি, আঞ্চলিক নেতা যারা রয়েছে তারাই আমাদের কাছে ছাত্র নেতা হিসেবে আমাদের কাছে একদিন এসে ধর্ণা দেবে, আমি বিশ্বাস করি। দ্বিতীয়ত যে ব্যাপারটি রয়েছে, আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনৈতিক দাসত্বে বন্দী। যারা যখন সুযোগ পেয়েছে শিক্ষার্থীদের অধিকার হরণে প্রতিযোগিতায় নেমেছিল, কারা কত বেশি হরণ করতে পারে, সেই জায়গাটা থেকে আপনারা যদি বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নানামুখী সমস্যা, আমাদের আবাসন সংকট, আমাদের যাতায়াতের সমস্যা, আমি আবাসনের সমস্যাটা আমাদের রয়েছে। তবে আপনি যদি রাজনৈতিক সমস্যা থেকে মুক্তি দিতে না পারেন, আপনার 10টা হল যদি হয়, ওই 10টা হল শিক্ষার্থীদের কল্যাণে না যতটা আসবে, আপনি দেখবেন যে কোনো ছাত্র সংগঠনের দখলে তার চেয়ে বেশি গেছে। যতটা আবাসন সুবিধা শিক্ষার্থীরা পাচ্ছে, তার চেয়ে বেশি সুবিধা কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন তার সিটের মাধ্যমে পাচ্ছে। সুতরাং আমি মনে করছি যে বিভিন্ন সময় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন জন তাদের ক্যান্টনমেন্ট দাবি করেছে, কেউ তাদের দুর্গ বলেছে, কেউ তাদের কিল্লা বলেছে, এই ব্যাপারগুলোকে আমরা কবর দিব, এই ব্যাপারগুলোকে আমরা প্রতিষ্ঠিত হতে দিব না। এই ক্যাম্পাস কারো ক্যান্টনমেন্ট হতে পারে না, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাস, তাদেরই ক্যান্টনমেন্ট। এখানে যদি কোনো রুলস হয়, এখানে যদি কোনো নিয়ম হয়, সিদ্ধান্ত হয়, সেটা তাদের মতামতের প্রেক্ষিতে হবে। এই ক্যাম্পাস বাস্তবায়নের জন্য যা করা দরকার আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি নির্বাচিত হই বা না হই, নির্বাচিত হলে কাজ করার সাংবিধানিক বৈধ অধিকারটা আমি বেশি পাবো। আমি নির্বাচিত না হলেও যতদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকবো এবং আমার পরবর্তী সময়ে আমি একটা লিগ্যাসি তৈরি করার চেষ্টা করব যারা এই লড়াইয়ে অংশ নেবে।